দার্জিলিং হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি শহর ও পুরসভা। এই শহরটি হিমালয়ের শিবালিক পর্বতশ্রেণীতে সমুদ্রপৃষ্ঠ থেকে ৬৭০০ ফুট উচ্চতায় অবস্থিত। শহরটি চা শিল্প ও হিমালয়ান রেলের জন্য একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসাবে খ্যাত। পশ্চিমবঙ্গের আংশিক স্বায়ত্তশাসিত জেলা দার্জিলিংয়ের সদর দপ্তর এই শহরেই অবস্থিত। বন্ধুরা, দার্জিলিংয়ের এই ভিডিওটি আজ ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। যারা ভাবছো এই প্রচণ্ড গরমে দার্জিলিংয়ের ট্যুর করবে, বিশেষ করে তাদের জন্য এই ভিডিওটি। কিভাবে যাবে, কোথায় থাকবে, কোথায় ঘুরবে, খরচা কত হবে, সব প্রশ্নের উত্তর এই ভিডিওতে তোমরা পাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল। যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তার পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিও। এসো শুরু করা যাক। আমরা ট্যুরটি শুরু করেছিলাম হাওড়া স্টেশন থেকে। হাওড়া ডিব্রুগড় সুপারফাস্ট ট্রেন আমরা নিয়েছিলাম। দার্জিলিং যেতে হলে নিউ জলপাইগুড়ি স্টেশনে নামতে হবে। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে দার্জিলিংয়ের দূরত্ব ৭৩ কিলোমিটার। আমরা সকাল ৮টায় এনজিবি স্টেশনে নেমেছিলাম। স্টেশনের বাইরে লাইন ধরে অনেকগুলো হোটেল রয়েছে। এখানে তোমরা ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনার করতে পারো। বন্ধুরা, আমরা এখন শিলিগুড়ি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে চলে এসেছি। এনজিপি থেকে এই বাস স্ট্যান্ডে আসতে খরচ হয়েছে শেয়ার অটোতে জনপিছু ৩০ টাকা। বাস স্ট্যান্ডে অনেক হোটেল বুকিংয়ের এজেন্ট রয়েছে। তোমরা চাইলে এখান থেকে দার্জিলিংয়ের হোটেল বুক করতে পারো, তবে আমি সাজেস্ট করব এদেরকে অ্যাভয়েড করবার। নিজেদের পছন্দ মতো খরচা সাপেক্ষে হোটেল নেওয়াটাই শ্রেয়। আমরা জাস্ট শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি, আর এই জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার থ্রিলটা তোমাদের সাথে শেয়ার করছি। পাহাড়ি রাস্তায় গাড়ি করে যাওয়ার মজাটাই অন্যরকম, সেটা বলে বোঝানো যায় না। দার্জিলিং যেতে হলে এই কার্শিয়াংয়ের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। কার্শিয়াং থেকে দার্জিলিং ৩৩ কিলোমিটার ও ঘুম ২৬ কিলোমিটার। সাড়ে ৩ ঘন্টার যাত্রা পথে সোনাদা নামে একটি জায়গায় আমরা ব্রেক নিয়েছিলাম। তখনই এই টয় ট্রেনটির দেখা পেয়েছিলাম, যেটি কিনা দার্জিলিং থেকে এনজিপি যাচ্ছে। আমরা এখন ঘুম স্টেশনের ওপর দিয়ে যাচ্ছি। ঘুম স্টেশন হলো ভারতের উচ্চতম রেলওয়ে স্টেশন। এর উচ্চতা হলো ৭৪০৭ ফুট। ঘুম এরিয়ার মধ্যে আছে ঘুম রেলওয়ে স্টেশন, বাতাসিয়া লুপ আর ঘুম মনেস্ট্রি। আমরা ভীষণ এক্সাইটেড। আমরা এখন দার্জিলিং ঢুকতে চলেছি। আমরা এখন দার্জিলিং স্টেশনের পাশ দিয়ে যাচ্ছি। দার্জিলিং স্টেশন ঘুম স্টেশন থেকে ৭০৭ ফুট নিচে রয়েছে। এই ক্লক টাওয়ারটির পর থেকেই ম্যাল রোড শুরু হয়, আর এই ক্লক টাওয়ারটির ব্যাক সাইডে আমরা আমাদের হোটেল নিয়েছিলাম। আমাদের হোটেলের নামটি হলো হোটেল পূর্ণিমা, আর আমাদের হোটেলের থাকা খাওয়া খরচের বিবরণ আমরা স্ক্রিনে দিয়ে দিলাম। ম্যাল রোড থেকে আমাদের হোটেলটি ২ মিনিটের হাঁটা পথ।
আমাদের হোটেলের বাথরুম, রুম এবং ওপেন ব্যালকনি আমাদের খুবই ভালো লেগেছে। কন্ট্যাক্ট ডিটেলস স্ক্রিনে শেয়ার করে দিলাম। আমরা দার্জিলিংয়ে এই মুহূর্তে আছি, আর ফার্স্টেই আমরা দেখাচ্ছি বুদ্ধ টেম্পল, জাপানিজ টেম্পল। এটা একটা আজ থেকেই আমাদের সাইট সিন শুরু হলো। প্রথমেই আমরা বুদ্ধ টেম্পল দিয়ে স্টার্ট করলাম। একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন, জাপানিজ টেম্পল আমাদের গাড়ির এজেন্টরা বারবার দেখানোর চেষ্টা করে যে এটা আসলে দুটো আলাদা পয়েন্ট, কিন্তু না, এটা একই স্থানে অবস্থিত, পাশাপাশি দুটো একটাই পয়েন্ট। জাপানিজ টেম্পলের মধ্যে লর্ড বুদ্ধের বিভিন্ন রকমের মূর্তি দেখতে পাওয়া যায়। এখানে লর্ড বুদ্ধের মূর্তি দেখলে মনটা শান্ত হয়ে যায়। এছাড়াও চারপাশে খোদাই করা মূর্তিগুলো মনোমুগ্ধকর। আমরা এসে গেছি রক গার্ডেন ওয়াটারফলসে। হ্যালো ফ্রেন্ডস, আমরা এসে গেছি এখন রক গার্ডেন। দেখতেই পাচ্ছ তোমরা, আমরা টিকিট কেটে এসেছি দুজনে। টিকিট মূল্য মাত্র 20 টাকা পার হেড। চলো দেখে আসি। দার্জিলিংয়ে রক গার্ডেন একটি বিশেষ আকর্ষণীয় দেখবার জায়গা। এটি দার্জিলিং থেকে 10 কিলোমিটার নিচে অবস্থিত। রক গার্ডেনে রয়েছে একটি ন্যাচারাল জলপ্রপাত। এখানে নিচ থেকে ঝর্ণার অনেক উপর পর্যন্ত সিঁড়ি দিয়ে ওঠা যায়। জায়গাটি খুবই চিত্তাকর্ষক। যারা ফটোশ্যুট করতে ভালোবাসো তাদেরকে এখানে আসতেই হবে। এখানে ড্রেস নিয়ে ফটোশ্যুট করা যায়, আর ড্রেস পিছু মূল্য মাত্র 50 টাকা। বন্ধুরা, আমরা এখন এসে গেছি অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন। দেখতেই পাচ্ছ তোমরা এই চা বাগান, জাস্ট অসাধারণ প্লেস। ফ্রেন্ডস, আমরা এখন অরেঞ্জ ভ্যালি টি গার্ডেনের পাশে অরেঞ্জ ভ্যালি টি শপে রয়েছি। দেখতে পাচ্ছ আমরা দুজনের জন্য অরেঞ্জ টি নিয়েছি। আমরা অবশ্যই ট্রাই করে দেখবো। তোমরা আসলে তোমরা অবশ্যই এই অরেঞ্জ টিটা ট্রাই করো। সাথে থাকো আর দেখতে থাকো, জাস্ট অসাম। আচ্ছা, এখানে কত রকমের চা আছে একটু যদি বলতে তাহলে খুব ভালো হতো।
আমরা এখন মাল রোডের সাইডে বসার যে প্লেসগুলো আছে সেখানে বসে আছি, আর আমরা খাচ্ছি এখন মিল্ক টি। সত্যি অসাধারণ এখানকার, মানে চা খেতে কেউ ভুলো না। দার্জিলিংয়ের চা অলওয়েজ বেস্ট, আমরা জানি। ঠিক আছে, তাহলে আমরা এখন ট্রাই করছি চিকেন সেফলে, আর এটা 60 টাকা পিস। ভেতরে যে কোটিংটা আছে এই কোটিংটা মোমোর মতোই আছে, শুধু ফ্রাই করা, মানে ফ্রাইড মোমোর মতো। আমরা এখন মাল রোডে আছি, আর আমরা এখন মোমো নিয়েছি, মোমো ট্রাই করবো। মোমো ছাড়াও এখানে অনেক রকমের ফুড আছে, তোমরা ট্রাই করতে পারো। এটার দাম মাত্র 60 টাকা, আর 8 পিস আছে। এটা চিলি চিকেন, চিকেন পকোড়া, বিভিন্ন প্রাইসের ফুডস আছে, তোমরা দেখতে পাচ্ছ, ট্রাই করতে পারো। তোমরা দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন রকম জামা কাপড়ের দোকান, কসমেটিক্সের দোকান, তাছাড়াও আছে খাবারের বিভিন্ন ধরনের স্টল। তো আমরা এখন দেখবো আর কি কি আছে, ফলো। इसका आपका एक्चुअली प्राइस है आप 150 का, लेकिन आपको अगर दिए रहे हैं हम 100 रुपीज। খুবই ভালো কোয়ালিটির, আপনারা এসে অবশ্যই এখান থেকে জিনিসপত্র নিতে পারেন। 15 নম্বর স্টল বলতেছে, 15 নম্বর স্টল, তোমরা অবশ্যই আসতে পারো। शॉल भी अच्छा चला है, हाँ ये इधर शॉल का कलेक्शन। शॉल स्टॉल्स शॉल का मिनिमम प्राइस कितना है? 150 से ऊपर है। 150 से स्टार्टिंग। यस। বন্ধুরা আমরা এখন আছি মাল রোডের মিডল পয়েন্টে। দেখতেই পাচ্ছ তোমরা চারিদিকে বিভিন্ন ধরনের মার্কেট, আর এখানে বসার সুন্দর জায়গা আছে। যারা আড্ডা মারতে চাও দার্জিলিংয়ে এসে ইভিনিং টাইমে, তাদের জন্য একেবারে আইডিয়াল প্লেস। এখানে বসার জায়গা আছে, তাছাড়াও এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়, সন্ধ্যে থেকে প্রোগ্রাম। বন্ধুরা এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। আর যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট সেকশানে অবশ্যই জানিও। তাহলে দেখা হচ্ছে দার্জিলিং এপিসোড 2-তে। বাই বাই।